নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। অনেক দিন ধরে আমি আপনাদের কাছে নিয়মিত আসতে পারছি না, তাই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও আপনারা এত ভালো আমার সাথে আছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমার সাথে থাকবেন। আজ যে রেসিপিটা নিয়ে এসেছি, আশা করি এটা অনেকেরই খুবই পছন্দের, কিন্তু আমরা অনুষ্ঠান বাড়ির মতন এটাকে বাড়িতে বানিয়ে উঠতে পারি না। আজ আমি যেভাবে এই রান্নাটা করে দেখাবো, সেভাবে বানালে অবশ্যই এটা দুর্দান্ত স্বাদের হতে বাধ্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি আগে থেকেই ফলগুলো ধুয়ে মুছে রেখেছিলাম, সেগুলো কেটে একে একে থালায় সাজিয়ে নিয়েছি। আপেল কাটার সময় টুকরোগুলো একটু লেবু জলের মধ্যে দিয়ে তুলে রাখবেন, তাহলে আর রঙটা নষ্ট হয়ে যাবে না। আমি চাটনিটা বানানোর জন্য একটা আমসত্ত্ব, 4 ভাগের 1 ভাগ বেদানা আর খেজুর, 2 রকম আপেল, আঙুর, কাজু কিশমিশ নিয়েছি। একবার এভাবে বানিয়ে দেখবেন, ফলের রঙগুলো খুবই সুন্দর থাকবে। একটা কড়াই গরম করে তাতে হাফ গ্লাস জল দিয়েছি আর প্রায় 1 কাপ চিনি দিয়েছি, সেটা গরম করে নিচ্ছি। খেজুর যেহেতু রান্না হতে বেশি সময় নেয়, তাই খেজুর আর কিশমিশটা আগে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত কিছু বলে দিই, যাতে কোনো বন্ধুরই আমার এই ইউনিক রেসিপিগুলি বানাতে কোনো অসুবিধায় না পড়তে হয়। চিনির শিরাটা সামান্য ফুটে উঠলে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব কেটে রাখা আপেলগুলো। খেজুর কিশমিশগুলো একটু রান্না করে তারপর আপেলগুলো দেবেন। আপেলের টুকরোগুলো বেশ কিছুক্ষণ রাখার পরও দেখেছেন রং লাল হয়নি। আমি এবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেজুর আর আপেল একসাথে দিয়ে দেবেন না কিন্তু, তাহলে আপেলগুলো গলে যাবে। একটুক্ষণ রান্না করার পর আঙুরটা দিয়ে দেব। সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ক্রম অনুযায়ী দেবেন। এরপরে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমসত্ত্বগুলো। আমসত্ত্বগুলো এই সময় দিলে ঠিকঠাক থাকবে, বেশি গলেও যাবে না, আবার ভালো নরমও হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কাজু বাদামগুলো। রং ও স্বাদের জন্য এই ফলগুলো আমি দিয়ে দেব। এটা অনেকের পরিচিত, আবার অনেকের পরিচিত নয়। এটা চুকাই, টক ঢ্যাঁড়স, রোজেলা, অনেক কিছু নামেই পরিচিত। আপনি যেখানে থাকেন সেখানে এটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্টস জানাবেন। টক স্বাদের এই ফলটি খেতে দুর্দান্ত, আর রঙও হয় দারুণ। যারা পাবেন না এই ফলটি, তারা রঙের জন্য সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর স্বাদের জন্য শেষে একটু লেবু রস দিয়ে দিতে পারেন। বাইরের অংশটিই খাই, তাই আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন রঙটা আলাদা হয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি একটা ভাজা মশলা দিয়ে দেব, আর যে ভাজা মশলাটা ছাড়া এটা অসম্পূর্ণ। আমি শুকনো কড়াইতে গোলমরিচ আর মৌরি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তারপরে সেটা গুঁড়ো করে নেব। এবার তৈরি হয়ে গেছে আমার ভাজা মশলাটা। এটা চাটনিটায় দিয়ে দেবো। এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা, আর কমেন্টসে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। বেদানার দানাগুলো দিয়ে দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। বেদানাটা দেওয়ার পর সামান্য মিশিয়ে নামিয়ে নেবেন। বেদানাটা দিয়ে বেশিক্ষণ রান্না করবেন না।
ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।